গল্পের নাম একটা ছোট্ট ভালোবাসা। একজন বাবা সদ্য কেনা তার স্বপ্নের গাড়িটা খুব যত্ন করে পরিষ্কার করছিলেন। গাড়ির প্রতিটা দাগ তিনি যত্ন করে পরিষ্কার করছিলেন, যেন সেটাই তার সবচেয়ে বড় সম্পদ। ঠিক তখনই পাশেই খেলতে থাকা তার 6 বছরের মেয়ে কাছে এলো, হাতে একটা ছোট পাথর। বাবা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা গাড়ির পাশটায় পাথর দিয়ে কিছু একটা আঁকতে শুরু করলো। বাবা চমকে উঠলেন। গাড়ির চকচকে গায়ে দাগ, নতুন গাড়িতে আঁচড়। তার মাথায় রাগ উঠে গেল আগুনের মতো। হিতাহিত জ্ঞান না রেখে তিনি মেয়েটার হাতে আঘাত করলেন প্রচণ্ড রাগে। মেয়েটা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। আঘাতটা এতটাই জোরে ছিল যে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিতে হলো। ডাক্তার এসে জানালেন মেয়েটির হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে, দীর্ঘ চিকিৎসার প্রয়োজন হবে। হাসপাতালের বিছানায় শুয়ে ছোট্ট মেয়েটা, চোখে জল আর ঠোঁটে একটাই প্রশ্ন, বাবা, আমার হাতটা আবার কবে আগের মতো হবে? সেই মুহূর্তে যেন সময় থেমে গেল বাবার জন্য। মেয়ের চোখে ব্যথা, কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ নেই। বাবা চুপ করে ফিরে এলেন বাড়ি, চোখে শুধু মেয়ের অসহায় মুখটা ঘুরছে। তিনি গাড়ির সামনে দাঁড়ালেন আর শুরু করলেন গাড়িটাকে পাগলের মতো লাথি মারতে। মনে মনে বলতে থাকলেন, এই গাড়ির জন্য এই নিষ্পাপ শিশুর হাতে চিরকালীন ব্যথা দিয়ে ফেলেছেন তিনি। তখন হঠাৎ তার চোখ পড়ে সেই আঁচড়ের লেখার দিকে, যেখানে তার মেয়ে ছোট হাতে আঁকছিল ভালোবাসা। সেখানে লেখা ছিল, বাবা, আমি তোমায় ভালোবাসি। মুহূর্তেই সব স্তব্ধ হয়ে গেল। বাবা মাটিতে বসে পড়লেন, চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। এই ভালোবাসার জবাবে তিনি দিলেন ব্যথা। কখনো রাগের মাথায় এমন কিছু করে ফেলবেন না যার অনুশোচনায় সারা জীবন পড়তে হয়। জিনিসের দাম আছে ঠিকই, কিন্তু সম্পর্কের দাম তার চেয়ে অনেক গুণে বেশি।